হ্যালো গাইস, আমি চলে এসেছি দীপ নতুন একটা রেসিপির সঙ্গে। তো আজকে দেখতে পাচ্ছ এখানে এই মাছগুলো দেখে তোমরা চিনতেই পারছো যে এটা কী মাছ। এটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন দিয়ে আর ভিনিগার মাখিয়ে রাখা হয়েছে। আজকে কিন্তু মাছগুলো গোটা গোটাই করা হবে। তো আজকের রেসিপিটার নাম হলো লোটে মাছের টক ঝাল। তো এই লোটে মাছের টক ঝাল করতে কী কী লাগছে দেখে নেওয়া যাক। নেওয়া হয়েছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে। এখানে কিছু মশলা নেওয়া হয়েছে, সেটা হচ্ছে গিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো হচ্ছে গিয়ে 1 চামচ, আদা রসুন পেস্ট হাফ চামচ নেওয়া হয়েছে, 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, নুন পরিমাণ মতো, আর এখানে নেওয়া হয়েছে চিনি পরিমাণ মতো, আর নেওয়া হয়েছে কিছুটা পরিমাণ টমেটো সস। তো চলো মেন রান্নায় যাওয়া যাক। কড়াইতে তেল গরম হতে দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা ভালো করে। পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন পেস্টটা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বাকি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে সব অ্যাড করে দেওয়া হলো। এখন ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন সসটা এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে। সসটা দিয়েও সসটা ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। আর মশলা কিন্তু ভালোভাবে কষাতে হবে। দেখো বন্ধুরা, মশলাগুলো কিন্তু ভালোভাবে মিশে গেছে। এখন মাছগুলো গোটা গোটা মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর মাছগুলো গোটাই থাকবে, দেখতে থাকো তোমরা। মাছগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হলো। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাকে ফলো করে নিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। রুটির সঙ্গেও ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে। তো অবশ্যই তোমরা বানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই পর্যায়ে মাছটাকে এইভাবেই হতে দিতে হবে। যতক্ষণ না মাছটা পুরোপুরি হচ্ছে এইভাবে নাড়াচাড়া করে মাছটাকে হতে দিতে হবে। যখন মাছটা প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু বেশি নাড়াচাড়া করলে বন্ধুরা হবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে হালকা হাতে নাড়াতে হবে বন্ধুরা, নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো এইভাবে মাছটাকে খানিকক্ষণ ধরে হতে দিতে হবে। দেখো বন্ধুরা, লোটে মাছের টক ঝাল একদম কিন্তু রেডি হয়ে গেছে। তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে জানিও কেমন লাগলো তোমাদের এই লোটে মাছের টক ঝাল রেসিপিটা। তো এই পর্যায়ে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা পরিমাণ ধনেপাতা। তো তোমরা ধনেপাতা চাইলে অ্যাড করতেও পারো, নাও করতে পারো। আমি দিলাম ধনেপাতাটা, যাদের পছন্দ তারা অবশ্যই অ্যাড করো কিছুটা পরিমাণ ধনেপাতা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা।